আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে একটা হাদিস বলতে শুনেছি। কি হাদিস? আল্লাহর নবী বলেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাওয়াকিয়াইন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের দুই বন্ধু ছিল। দুইজন কি ছিল? বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনি ওয়াল আখর মুজতাহিদুন ফিল ইবাদা। দুই বন্ধুর এক বন্ধু শুধু গুনাহ করে, আর অপর বন্ধু শুধু ইবাদত করে। একজন ইবাদতকারী, আরেকজন বলেন না গুনাহগার। একজন গুনাহগার আর অপর বন্ধু কি? একজনের শুধু ইবাদত, আরেকজন শুধু গুনাহ করে। আল্লাহর রাসূল বলেন, ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার। ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখতো, যখনই দেখে বন্ধুকে বলে, বন্ধু আর কত গুনাহ করবি, আফসির, এবার তুই গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ ছাড়, থাম, আল্লাহর কাছে তওবা কর। ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখতো ইবাদতের দাওয়াত দিত। আল্লাহর রাসূল বলেন, সে তার বন্ধুর দাওয়াত কর্ণপাত করতো না, কানে নিত না, সে তার গুনাহ করতেই থাকতো। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন। একদিন তাকায় দেখে গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। ইবাদতকারী বন্ধু ওই গুনাহগারকে বলতে লাগলো, বন্ধু আর কত গুনাহ করবি, এবার গুনাহ ছেড়ে দে, আল্লাহর পথে আয়, ফিরে আয়, কত তোকে দাওয়াত দিব, আর ভালো লাগে না, এবার তুই কমসে কম গুনাহ ছেড়ে ভালো হয়ে যা। রাগের মাথায় তার গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো, খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও, আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, যা বেটা তুই তোর কাজ কর। আরো কঠিন কথা বলে ফেলছে, আবু ইস্তা আলাইয়া রাকিবা, তোকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্য পাঠাইছে নাকি? যা বেটা তুই কি ইবাদত কর, আমি গুনাহ করব। এবার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইবাদতকারী আবেদ রাগ হয়ে তার গুনাহগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল। কি সেই অভিশাপ? ইবাদতকারী বন্ধু বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদতকারী গুনাহগারের এই কথাটা বলছে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢুকাবে না। নাউজুবিল্লাহ বলে না। তোরে আল্লাহ ক্ষমা করবে না, তোকে আল্লাহ জান্নাতও দিবে না, এই একটা কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, ফাকবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজনের মৃত্যু হয়ে গেল। ফাজতামাআ ইনদা রাব্বিল আলামিন, দুজনকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করলেন, কাঠগড়ায় দাঁড় করাইলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন, ওয়াকালা লিল মুজতাহিদ, আল্লাহ তাআলা ইবাদতকারীকে বললেন, আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল? আমি আল্লাহ তাআলার দয়ার সাগর কত বিস্তৃত, তোমার কতটুকু ধারণা ছিল তুমি বলো? সে চুপ, কোনো কথা বলে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোরও আছে নাকি? তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোরও আছে নাকি? সে মাথা নিচু করে দাঁড়ালো, ওই গুনাহগারকে ডাক দিয়ে বলবে, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, যা বান্দা যা, আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা, তুমি জান্নাতে চলে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে, ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো।